60 হার্জ। কত ফ্রিকোয়েন্সি? কত? 60 হার্জ। এটা যে ফ্রিকোয়েন্সি কিভাবে বুঝলাম? একক দেখে, একক কি আছে? হার্জ। তার মানে এটা ফ্রিকোয়েন্সি বিশিষ্ট একটি এসি সার্কিট। সার্কিটটা কি? এসি সার্কিট মানে কি? একটা পরিবর্তনশীল রাশি। এইরকম একটা সাইন ওয়েভের এইরকম একটা পরিবর্তনশীল রাশির কি বলছে? কারেন্টের সর্বোচ্চ মান। তার মানে এই ওয়েভটা হচ্ছে কারেন্টের। আমরা এইটার সাপেক্ষে এটা করব। তো কারেন্টের সর্বোচ্চ মান মানে এই জায়গায় কত? এই 90 ডিগ্রি এখানে যখন, তখন ছিল কত? সর্বোচ্চ মান। এটা কত? 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এখানে কত? 360 ডিগ্রি। তো তার সর্বোচ্চ মান কত দেয়া আছে? আইএম ম্যাক্সিমাম, এই জায়গার ম্যাক্সিমাম আইএম দেয়া আছে 120 কি? এম্পিয়ার। ওকে, এখন কি নির্ণয় করতে হবে? কারেন্ট নির্ণয় করতে বলছে। দেখুন, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। আমাদের যে মিটারগুলো আমরা ইউজ করি, যেখানে ওয়াট নির্ণয় করে থাকি, বা মিটারগুলো সব সময় পার্ট দেয় আরএমএস ভ্যালুতে। মিটার পার্ট দেয় আরএমএস ভ্যালুতে, ম্যাক্সিমাম ভ্যালুতে কিন্তু মিটার পার্ট দেয় না। অর্থাৎ এই ভ্যালুটা মিটারে পার্ট দেয় না, আরএমএস ভ্যালুতে দেয়। তো এইখানে প্রশ্নে তারা কি নির্ণয় করতে বলবে, আমরা এই জিনিসগুলো আগে গভীরভাবে আমাদের বুঝতে হবে, না হলে আমরা ভুল করব। তো কি বলছে দেখি, প্রথমেরটাই কারেন্ট শূন্য থেকে পজিটিভ দিকে বৃদ্ধি পায়। এ নাম্বারে দেখুন, কারেন্ট শূন্য থেকে পজিটিভ দিকে বৃদ্ধি পায় তখন এত সেকেন্ড পরে সার্কিটের তাৎক্ষণিক কারেন্ট কত হবে? তাৎক্ষণিক কারেন্ট নির্ণয় করতে বলছে কি? তাৎক্ষণিক কারেন্ট কি? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট নির্ণয় করতে বলছে। কোথায়? দেখুন, প্রশ্নটা কিন্তু বারবার বুঝতে হবে। কারেন্ট শূন্য থেকে পজিটিভ দিকে বৃদ্ধি পায়, তো কারেন্টটা শূন্য থেকে সে পজিটিভ দিকে বৃদ্ধি পাবে, তখন এত সেকেন্ড পরে সার্কিটের কারেন্ট নির্ণয় করতে বলছে। কি কারেন্ট? ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এই জিনিসটা আমরা এখন বুঝবো এই ওয়েভটা থেকে। বলছে কারেন্ট শূন্য থেকে কোন দিকে? পজিটিভ দিকে। এটা কোন সাইড? এটা পজিটিভ সাইড, আর এটা কি সাইড? নেগেটিভ সাইড। তো কারেন্ট শূন্য থেকে পজিটিভ দিকে বৃদ্ধি পায় তখন এত সেকেন্ড পরে, অর্থাৎ 1/360 ডিগ্রি সেকেন্ড পরে সার্কিটের তাৎক্ষণিক কারেন্ট কত হবে? তো ধরে নিলাম এই অবস্থায় এসে, অর্থাৎ এইখানে এসে, এই জায়গায় এসে সময় আছে কত? 1/360 ডিগ্রি। অর্থাৎ এইখান থেকে এইখানে সময় হচ্ছে কত? 1/360 ডিগ্রি এই জায়গায় আসতে। তাহলে এই জায়গার কারেন্টটা কত? অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত, সেটা নির্ণয় করতে বলছে এ নাম্বারের ক্ষেত্রে। তো আমরা সবার আগে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের সূত্রটা কি শিখছি? যে ছোট আই কারেন্ট সাইন ওমেগা টি, এটা জানি। দেখুন, একটা জিনিস নোট করে রাখুন যে অনেক সময় তারা ইনস্ট্যান্টেনিয়াস একটা ভ্যালু দিয়ে দিবে। যেমন প্রশ্নের মধ্যে তারা যদি বলতো যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট তারা দিয়ে দিছে, ধরেন এরকম সাইন ওমেগা টি প্লাস বা মাইনাস একটা ডিগ্রি দিছে, তো ধরে নেই এখানে একটা ডিগ্রি আছে। তো এই ডিগ্রির ভ্যালু আমাদের 0, কিছু দেয়া নাই, যার কারণে আমরা সাইন ওমেগা টি লিখছি। তো ডিগ্রির ভ্যালু তারা দিয়ে দিতে পারে। তো ডিগ্রির ভ্যালু যদি দিয়ে দেয়, তাহলে আপনি যেভাবে দিয়ে রাখবে এই অংশটুকু সেভাবেই রাখবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আমি কি বললাম? যে যেভাবেই তারা দিবে সেভাবেই সেই ভ্যালুটা আমরা রাখবো। আমরা ম্যাথ করি, তাহলে আরো ইজিলি বুঝবো। তো আপাতত এই জিনিসটা একটু স্কিপ রাখি, এই জিনিসটা আপনারা নোট করে রাখবেন যে এইখানে যখন আবার ডিগ্রি যদি দিয়ে দেয়, তাহলে যেন আমরা কনফিউশনে পড়ে না যাই। কেননা আমরা তো জানি ইনস্ট্যান্টেনিয়াসের সূত্র, এইটা জানছি। তাহলে এইখান থেকে +30 দিলে কিভাবে আবার সলভ করতে হয়? দেখুন, পরীক্ষার হলে যদি এইভাবে দিয়েও দেয়, তাহলে আপনি এই জিনিসটা এইখান থেকে এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা সবসময় সেম রাখবেন। এখানে সাইন আসুক, কজ আসুক, সে যাই আসুক, প্লাস সাইন আসুক, মাইনাস সাইন আসুক, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা ফিক্সড রাখে দিবেন, অ্যাঙ্গেল ফিক্সড রাখবেন, রাখে ম্যাথ করবেন, দেখবেন ইজিলি ম্যাথগুলো সলভ হবে। তো চলুন আমরা এই রিলেটেডের পরে বলি, আগে এই ম্যাথটা সলভ করি। তাহলে আমরা এখন নির্ণয় করতে হবে এই জায়গার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তো এই জায়গার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি? কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে সূত্রটা ফালাই, দেখি কি হয়। ছোট আই এম সাইন ওমেগা টি, ওমেগা, এইবার আসি আগে ওমেগার ভ্যালু নির্ণয় করি।
ওমেগা মানে কি জানি আমরা 2πf 2πf। এইখানে নোট করে রাখেন একটা জিনিস খুবই যেটা ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা এই জিনিসটাই বারবার ভুল করে রাখি। এই সমস্ত ম্যাথ করতে গেলে এখানে 2 পাই সমান সমান 180 ধরতে হয়, গুণন দেন এফ, এফ এর ভ্যালু আমাদের দেয়া আছে কত 60, তাহলে এখানে কি দেওয়া থাকে অবশ্যই 180 হিসাবে ধরতে হবে। এই পাই সমান সমান 3.14 দিয়ে না, এটা রেডিয়ানে চলে যায়, এখানে দরকার ইলেকট্রিক্যালে। তো ইলেকট্রিক্যালের ডিগ্রি পাই সমান সমান আমরা কি জানি 180 ডিগ্রি। এই ভ্যালুটার নাম কি পাই, এই ভ্যালুটার নাম 2 পাই। তো আমরা সব সময় এই যে এই পাই এই ভ্যালু ইলেকট্রিক্যালের যে ডিগ্রি সেটার হিসাবে আনবো, রেডিয়ানের হিসাব করব না। তাহলে বুঝলাম যে ডাব্লু সমান সমান এই ভ্যালু আসে, কত আসে সেটাও হিসাব করে দেখি। 2 গুণন 180 গুণন 60, 21600, এই ভ্যালুটা আসতেছে ওমেগা সমান সমান। তো এইখানে তারা টিও দিয়ে দিছে, ওমেগা সমান সমানও পাচ্ছি, সাইন সমান সমানও পাচ্ছি, তাহলে সাইন দিয়ে তো এটা ভ্যালুটা বসাবো, যা পাবো তাই। তারপরে আইএম সমান সমানও দেয়া আছে। আইএম সমান সমান কত দেয়া আছে প্রশ্নের মধ্যে দেখি। প্রশ্নের মধ্যে দেখুন সার্কিটের সর্বোচ্চ মান 120 এম্পিয়ার, অর্থাৎ 120 এম্পিয়ার। তাহলে মানগুলা বসাই, সমান সমান 120 গুণন সাইন ওমেগা সমান সমান 21600 গুণন টি সমান সমান কত 1/360, তাহলে 1/360 ক্যালকুলেশন করি দেখি কত আসে। তার মানে 21,600/360, তাহলে 120 গুণন সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি গুণন 120, তাহলে আসতেছে কত 103.92। তার মানে দেখুন এইখানে উঠতে তার 120 এম্পিয়ার হচ্ছে, সে এইখানে অর্থাৎ এই জায়গার ভ্যালুটা হচ্ছে কত 103.92, এটাই হচ্ছে তার উত্তর। এটা কি এম্পিয়ার, এটা কি পাইলাম ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এটা কি ম্যাক্সিমাম কারেন্ট। তো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে অর্থাৎ এই যে ওয়েভটার এই জায়গার কারেন্ট হচ্ছে এইটা, আর এইখানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কত অর্থাৎ এটা ম্যাক্সিমাম কারেন্ট। তো ম্যাক্সিমাম কারেন্ট বসালাম, সূত্র বসালাম, ইজিলি সলভ, অর্থাৎ এ নাম্বার ম্যাথ ওকে। এবার কি বলছে দেখুন বি নাম্বারে, কারেন্ট 0 থেকে 96 এম্পিয়ারে বৃদ্ধি পেতে কত সময় লাগবে। এটা কি 96 এম্পিয়ার, এটা প্লাস 96 না মাইনাস 96 কিছু দেয়া নাই, তার মানে প্লাস 96 এম্পিয়ারে বৃদ্ধি পেতে কত সময় লাগবে। কারেন্ট কি 0 থেকে, কোথা থেকে 0 থেকে, কারেন্ট 0 থেকে ওকে। তারপর কি বলছে 96 বৃদ্ধি পেতে, 96 এম্পিয়ারে বৃদ্ধি পেতে আমরা কি জানি ম্যাক্সিমাম এখানে কত 120, এরপরে এদিকে কমবে, এদিকে আস্তে আস্তে বাড়তেছে। তো এই দিকে বাড়তেছে কি কত, এটা হচ্ছে কি প্লাস 120, দেখুন প্লাস 120। তো এই দিকে কোথাও 96 আছে, অবশ্যই এখানে যেহেতু 120 হয়েছে, তো ধরে নিলাম এই জায়গায় আছে সেই 96টা, অর্থাৎ এইখানে 96 এম্পিয়ার। দেখুন কারেন্ট 0 থেকে এত বৃদ্ধি পেতে, এখন আপনি বলবেন এটা যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কিভাবে বুঝবো। দেখুন কারেন্ট 0 থেকে এত বৃদ্ধি পাইছে, আমার তো এখানে ম্যাক্সিমাম দেয়াই আছে, ম্যাক্সিমাম তো আর কমতেছে না, কারেন্ট সময়ের সাপেক্ষে এই অবস্থায় এসে এইখান থেকে এইখানে পাইছি ধরলাম 96 এম্পিয়ার। তো 96 এম্পিয়ার, আপনি বলতে পারেন যে এই 96 এখানে ধরলেন কেন, এখানে তো ধরতে পারেন। দেখুন এইখান থেকে এইখান যদি 120 হয়, দেখুন এই 120 এইখানের সর্বোচ্চ, তাহলে এইখানে তো কোনো এক জায়গায় এইদিকেই হবে, অ্যাপ্রক্সিমেট হিসেবে ধরতেছি। এখন তারা বলছে কারেন্ট 0 থেকে 96 বৃদ্ধি পেতে কত সময় লাগবে, 0 থেকে 96 বৃদ্ধি পেতে কত সময় লাগবে, অর্থাৎ এইখান থেকে এইখানের সময়টা নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে এবার টি নির্ণয় করতে হবে এই কারেন্ট অবস্থায় ওকে। সূত্র আবারও সূত্র ফেলাই, কি জানি আই সমান সমান আই এম সাইন ওমেগা টি ওকে। আই এম সমান সমান কত, এবার আই এম সমান সমান 120 তো আমরা জানি, এটা তো ম্যাক্সিমাম, এটা তো আমার জানাই আছে, গুণন সাইন ওমেগা সমান সমান জানি কি 21600। এখন টি নির্ণয় করতে বলছে, সময় নির্ণয় করতে বলছে, আর আই এখানে ইনস্ট্যান্টেনিয়াস কত দিছে 96 এম্পিয়ার।
দেখুন এইখানে তারা বলে দিছে যে এখানে 96 এম্পিয়ার যদি হয় তাহলে এই টি এর ভ্যালুটা নির্ণয় করো। তাহলে টি ভ্যালু নির্ণয় করব। দেখি তো সবার আগে এই 120 দিয়ে 96 রে ভাগ দেই। 96 ভাগ 120 তাহলে কত আসে 0.8। সাইনটারে এই নিয়ে আসি, তাহলে এরকম আসবে সাইন ইনভার্স 0.8। দেখুন এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জনে ভুল করে, কাজেই এই বেসিক কনসেপ্টটুকু মাথায় রাখতে হবে। 21600 গুণন টি, সাইনেরে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা দিয়ে এটা ভাগ দিলে 0.8 আসে। সাইনটারে এদিকে নিলাম, সাইন ইনভার্স করলাম, তাহলে সাইন ইনভার্স 0.8 কত আসে 53.13 ভাগ এটারে এদিকে নিয়ে আসি 21600, এটা টি, তাহলে 53 ভাগ 21600, তাহলে আসে কত টি সমান সমান 2.459 কি গুণন 10⁻³ তাহলে কত আসলো 2.459 মিলি এম্পিয়ার। এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে আমরা ইজিলি বুঝতে পারতেছি কি নিয়ম হচ্ছে 0 থেকে +96 দিকে বেড়ে সময় অর্থাৎ যাওয়ার সময় তার সময় কত সময় লাগছে, অর্থাৎ 96 এম্পিয়ার হইলে ওই অবস্থায় তার সময় কত লাগছে। তো এটা হচ্ছে তার টি এর ভ্যালু, অর্থাৎ এটার। এবার দেখব সি নাম্বারটা। দেখুন এবার সি, ডি আর ই। দেখুন এই তিনটা নির্ণয় করার জন্য আপনারা খুব মনোযোগী হন। আপনারা যদি এই তিনটা ইজিলি সলভ করতে পারেন তাহলে এই রিলেটেডের কোনো প্রবলেম মনে হবে না। দেখুন এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এমন একটা ম্যাথ আপনাদের সামনে নিয়ে এসেছি যে কিনা একটা ম্যাথ করলেই, অর্থাৎ এই ম্যাথটা যদি আপনারা করতে পারেন তাহলে এই রিলেটেডের যত ম্যাথ আছে আপনারা ইজিলি সলভ করতে পারবেন। তো এই রিলেটেডের ম্যাথে যদি এক্সামে আসার সম্ভাবনা থাকে তাহলে সিডিই এই ধরনের নিয়মের ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাজেই খুব মনোযোগ সহকারে এই তিনটা ম্যাথ দেখুন, অর্থাৎ সিডিই এর ভ্যালুগুলা দেখুন। তো এখানে কি বলছে, কারেন্ট 0 হতে পজিটিভ সর্বোচ্চ মানের পর, 0 হতে পজিটিভ সর্বোচ্চ মানের পর। এইখানে দেখুন আমি আবার নতুন করে আবার একটা ওয়েভ শেপ অঙ্কন করলাম আমাদের বুঝার সুবিধার্থে। কারেন্ট 0 থেকে 0 থেকে পজিটিভ সর্বোচ্চ মানের পর, পজিটিভ সর্বোচ্চ মান কি আমরা তো জানি এটা প্লাস সাইড, এটা মাইনাস সাইড। তো এটা তো পজিটিভ সর্বোচ্চ কি এইখানে, অর্থাৎ যখন 90 ডিগ্রি ছিল এই মুহূর্তে। তো এই জায়গার আইএম বলতেছে পজিটিভ সর্বোচ্চ মানের পর 80 এম্পিয়ার। দেখুন এই লজিকগুলো বুঝতে হবে। আমরা কি জানি দেখুন তো, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যাতে যাতে এখানে আসে কত হয়েছে 120 এম্পিয়ার। কত প্রশ্নের মধ্যে ছিল আই ম্যাক্সিমাম 120 এম্পিয়ার। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট এইখানে, অর্থাৎ এই জায়গায় হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম কারেন্ট 120। আবার কারেন্টটা আবার কমতে কমতে 119 এইভাবে 10 হইতে 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 এখানে কত আসছে 0 হয়ে গেছে। তো কারেন্টটা এইখান থেকে একবার সর্বোচ্চ হচ্ছে একবার সর্বনিম্ন হচ্ছে, আবার নেগেটিভ দিকে একবার নেগেটিভ সর্বোচ্চ হচ্ছে আরেকবার নেগেটিভ সর্বনিম্ন হচ্ছে, 0 হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে হচ্ছে এটা আইএম। তো এখন দেখুন এটা কি বলছে, কারেন্ট 0 হতে পজিটিভ সর্বোচ্চ মানের পর 180 এম্পিয়ারে পৌঁছতে কত সময় লাগবে। বলতেছে পজিটিভের পর, পজিটিভ সর্বোচ্চের পর যদি এখানে 119, এখানে ধরলাম 110, এখানে 90 এখানে 80, অর্থাৎ এই যে 80 এম্পিয়ারে আসতে কত সময় লাগছে, অর্থাৎ এই যে সোজা এইখানে যে সময়টা, এই সময়টা তারা নির্ণয় করতে বলতেছে আমার কারেন্ট 0 থেকে পজিটিভ সর্বোচ্চ মানের পর 80তে আসতে। দেখুন এখানে একটা 80, এখানে একটা 80 আছে, কিন্তু এদিক দিয়ে যদি যাই তাহলে এদিকে আস্তে আস্তে বাড়ার সময় একটা 80, আবার 120 থেকে কমার সময় একটা 80, তো দুইটা 80 পাচ্ছে। কিন্তু সে বলে নাই যে আমি 0 থেকে বৃদ্ধি করার সময় 80 এম্পিয়ারে আসতে কত সময় লাগবে, এটা বলে নাই। সে বলছে 0 থেকে বৃদ্ধি হওয়ার পর পজিটিভ সর্বোচ্চ মানের পর যে 80টা আসবে, এই 80তে আপনার আসতে কত সময় লাগছে সে সময়টা নির্ণয় করতে, অর্থাৎ পৌঁছতে কত সময় লাগছে। অর্থাৎ তারা এইখান থেকে এইখান আসতে কত সময় লাগছে সেই সময়টা নির্ণয় করতে বলছে। এখন এই সমস্ত ম্যাথ করার আগে আরেকটা বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে, যা জানা খুবই জরুরি। না হলে এই ম্যাথগুলো আমরা বইয়ের নিয়মে করতে গেলে অনেক কনফিউশনে লাগবে। যার কারণে আমি আমার বেসিক কনসেপ্ট থেকে আপনাদের
নিয়ম বলতেছি। দেখুন এটা কি, এটা তো আমরা দেখলাম 90, এখানে কি 270, এখানে 180, এখানে 360, সরি। এখন 0 থেকে সর্বোচ্চ, এটা তো সর্বোচ্চ এখানে আছে, ওকে। এই 0 থেকে সর্বোচ্চ, কি সর্বোচ্চ? পজিটিভ সর্বোচ্চ। 0 থেকে পজিটিভ সর্বোচ্চর আগ পর্যন্ত যখন আপনারা ভ্যালু নির্ণয় করবেন, সেটাকে অবশ্যই প্লাস সাইন দিয়ে করবেন। অর্থাৎ আমরা যে সূত্রটা ইনস্ট্যান্টেনিয়াসের সূত্রটা জানলাম আই এম সাইন ওমেগা টি, তাহলে এই সূত্রটাই শুধু এটা দেখুন, এখানে প্লাস সাইন, এটা এখানে কিছু নাই মানে এটা প্লাস সাইন, ওকে। তাহলে বুঝলাম যে 0 থেকে পজিটিভ পর্যন্ত এখানে সাইন, সেটা হচ্ছে প্লাস সাইন। আবার এই পজিটিভ সর্বোচ্চ হতে এই 0 পর্যন্ত প্লাস কস, তার মানে দেখতেছি এটাও প্লাস এটাও প্লাস। সর্বোচ্চ এটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, হইতে হইতে এখানে আসতে প্লাস সাইন, এটা আস্তে আস্তে কমতেছে, কমতে 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 0-তে আসতেছে, এটা হচ্ছে প্লাস কস। তো দুটাই প্লাস, ওকে। অর্থাৎ এইখান থেকে আর এইখান থেকে কোনো ডাটা যদি নির্ণয় করতে বলে, তাহলে সেটাকে আমরা প্লাস কস দিব। তাহলে এটা প্লাস সাইন দিব, এখান থেকে এইখান পর্যন্ত কোনো ডাটা নির্ণয় করতে বলে প্লাস সাইন দিব, এইখান থেকে এইখান পর্যন্ত কোনো ডাটা নির্ণয় করতে বলে প্লাস কস দিব, ওকে। এইখান থেকে এইখান পর্যন্ত যদি প্রশ্নের মধ্যে বলে যে 0 থেকে 180 ডিগ্রি পর, অর্থাৎ 0 থেকে নেগেটিভ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল পর, 0 থেকে দেখুন 0 থেকে নেগেটিভ হাফ সাইকেল পর, নেগেটিভ হাফ সাইকেল পর কত সেকেন্ডের, অর্থাৎ তার মানে তারা এইখান থেকে এইখানে নির্ণয় করতে বলতেছে। তো এইখান থেকে যদি এইখানে নির্ণয় করে তাহলে মাইনাস সাইন দিবেন, অর্থাৎ 0, 1, 2, -1, -2, -3, -4, -5 এভাবে বাড়তে বাড়তে -120 পর্যন্ত বাড়বে। তো এই যাওয়ার পথে যেইখানেরই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নির্ণয় করি না কেন, সেটাকে আমরা অবশ্যই মাইনাস সাইন দিয়ে করব। আর এইখান থেকে এইখান পর্যন্ত নিলে মাইনাস কস দিয়ে করব। তাহলে এখানে একটা বিষয় দেখলাম, মাইনাসের গুলা সব মাইনাস, প্লাসের গুলা প্লাস। মাইনাসের যেটা বাড়বে সেটাই প্লাস, যেটাই কমবে সেটাই কস, এটা সাইন। এটাই বাড়বে এটাই সাইন, এটাই কস, কমবে কস, যেহেতু মাইনাস সাইন মাইনাস মাইনাস। এইভাবে আপনারা স্মরণ রাখুন, ইজিলি স্মরণ থাকবে। অর্থাৎ যখন এই রিলেটেড ম্যাথ করব, এইখানের যখন ডাটা নির্ণয় করব, তখন আই সমান সমান অথবা ভি যদি হইতো তাহলে ভি, আই খালি ডাটাগুলো চেঞ্জ হয়ে যাইতো। যদি ভোল্টেজ হইতো তাহলে এখানে ভি, এটা ভিএম, এটা সাইন। তখন আমরা এইখানে যদি নির্ণয় করতাম তাহলে কস ওমেগা টি। দেখুন অ্যাঙ্গেলের সাথে যা থাকবে তার কোনো পরিবর্তন করবেন না। যদি অ্যাঙ্গেলের সাথে এরকমও থাকতো আই এম, প্রশ্নের মধ্যে তারা এখানে প্লাস 60 দিছে, দিয়ে প্রশ্নটা উল্লেখ করে দিছে, তখন আপনি এইখানের ভ্যালু নির্ণয় করার সময় কস ওমেগা টি প্লাস 60 দিবেন, কোনো অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন করবেন না। আপনি পরিবর্তন করবে কার? এই যে কস সাইন, মাইনাস কস মাইনাস সাইন। যদি এই জায়গা নির্ণয় করতে বলতো তাহলে এটা হয়তো মাইনাস সাইন, যদি এই জায়গার ডাটা নির্ণয় করতে বলতো তাহলে সেটা হয়তো মাইনাস কস। বুঝতে হবে আপনার কোথাকার ডাটা নির্ণয় করতে বলতেছে। এটাই হচ্ছে এই ম্যাথের টিক্স, যেখানে নির্ণয় করতে বলবে সেইখানের নিয়ম ফলাতে হবে। তাহলে চলুন দেখি এই ম্যাথটার ক্ষেত্রে এখন 0 হতে পজিটিভ সর্বোচ্চ মানের পর 80 এম্পিয়ারে যাইতে কত সময় লাগবে। ওকে, আমরা আমাদের সূত্র ফেলাই, আই সমান সমান আই এম সাইন ওমেগা টি। কিন্তু এইখানে ডাটা নির্ণয় করতে বলছে, তার মানে এখানে কি কস হবে, তাহলে কস ওমেগা টি। ওকে, আই এম সমান সমান কত 120 আছে, কস এটা সমান সমান কত 21600, তার সাথে কি আছে টি আছে। আর এখানে আই সমান সমান কত 80 এম্পিয়ার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাহলে কত 80/120। এখানে কি কস ইনভার্স, এই কসটারে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত 21600 টি। তাহলে 80/120 কস ইনভার্স এটা কত 48.189 ভাগ কত এটা 21600 সমান সমান টি, তাহলে ভাগ 21600, তাহলে আসতেছে কত টি 223 মিলি সেকেন্ড। দেখুন এটাই কিন্তু উত্তর না, এই জিনিসটাই আমি মূলত বোঝানোর জন্য এই ম্যাথগুলো করতেছি। এটাই কিন্তু 80 না, 0 থেকে এইখানে যাইতে গেলে এইখানে একটা, অর্থাৎ এইখান থেকে যাইতে এইখানে একটা টি লাগছে, এইখান থেকে এইখানের টোটাল টিটা নির্ণয় করতে হবে। তো আমি যে টিটা নির্ণয় করলাম সেটা এইখান থেকে এইখানের টি,
এইখান থেকে এইখানের টি। এখন আমার এইখান থেকে এইখানের টি নির্ণয় করলাম, এখন আমার বাকি এইখান থেকে এইখানের টি। তো এইখান থেকে এইখানের টির জন্য একটা বেসিক কনসেপ্ট আছে, সেটা হলো টিক্সটা কি ইজি, খালি আপনারা নোট করে রাখবেন। আমি কোথায় কোন ধরনের টিপস বলতেছি সেটা খালি আপনারা নোট করে রাখবেন। আমি এই ম্যাথটা শুরুর আগে এই লজিকটা বলছি, আবার এইগুলা যখন করছি তখন ইনস্ট্যান্টেনিয়াস কিভাবে হচ্ছে সেটা বলছি, এগুলো আপনারা নোট করবেন। তাহলে আমরা কোথা পাইলাম, এইখান থেকে এইখানের টি পাইলাম। তাহলে এই জায়গার টিটা আমার জানা নাই, আমরা এখন এই জায়গার টিটা নির্ণয় করব। দেখুন তো এটা হচ্ছে 0, 0 থেকে এইখান পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সি কত, এটার ছিল 60 হার্টজ। ফ্রিকোয়েন্সি কত ছিল, 60 হার্টজ। ওকে, তাহলে টি টোটাল টাইম কত লাগতো আমার এই 60 হার্টজের ফ্রিকোয়েন্সি কমপ্লিট করতে, টোটাল টাইম কত লাগতো, 1/f, তাই নয় কি? ইয়েস। তাহলে 1/f যদি হয় তাহলে টোটাল, অর্থাৎ এই 60 হার্টজের ফ্রিকোয়েন্সির টোটাল সময় লাগবে কত, 1/60। তাহলে টোটাল সময় আমার টি সমান সমান ছিল 0.01666 সেকেন্ড। তাহলে এইখান থেকে এইখানে আমার কত, 0.066, এটা কত, 1667। ওকে, তাহলে এইখান পর্যন্ত এইখানে সময় এতটা। তাহলে এইখান থেকে এটার অর্ধেক যদি করি, এটা আর অর্ধেক, তাহলে এইখানে আসলে এটারে 2 দিয়ে ভাগ দেই, তাহলে এই জায়গাটা পাচ্ছি, কারণ এটার অর্ধেক। তাহলে এটার যদি অর্ধেক করি কত আসে দেখি, এটার অর্ধেক করলাম, ভাগ 2 দিলাম, তাহলে আসে কত, এইখান থেকে এইখানে সময়টা আসে কত, 8.33 গুণন 10⁻³ সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি হাফ সাইকেল, পূর্ণ হাফ সাইকেলের ক্ষেত্রে এই হাফ সাইকেলের এই সময়টা লাগিয়েছে। ওকে, অর্থাৎ এইখান থেকে এইখানের দূরত্ব। তাহলে আবার এইখান থেকে এটা আবার 2 ভাগ যদি করি এইখান, তাহলে এইটা আবার 2 দিয়ে ভাগ দেই, তাহলে আবার 2 দিয়ে ভাগ। তাহলে এইখান থেকে এইখানের দূরত্ব কত, 4.1667 মিলি সেকেন্ড। তাহলে আমার টোটাল টি আসতেছে কত, এই জায়গা থেকে এই জায়গার টোটাল টি এইটা, অর্থাৎ এইখানের টি যোগ এইখানের টি। তো এইখানের টিটা পাইলাম কোনটা, এইটা, অর্থাৎ টোটাল যে টিটা আছে সেটা এইখান থেকে আগে অর্ধেক করলাম, তারপর আরো অর্ধেক করলাম, অর্থাৎ এইখান টোটাল টিটারে 2 দিয়ে ভাগ দিলাম, দিয়ে এইখানে পাইলাম, আবার 2 দিয়ে ভাগ দিয়ে এইটুকু পাইলাম। তাহলে এই টি সমান সমান 2.2, অর্থাৎ এইখানের টি 3 মিলি, এটা রাখি মিলিটা, আর এটা কত 4.1667 মিলি। তাহলে দুইটার মিলি হলে টোটাল মিলি দেই, তাহলে কত আসে, 2.23 যোগ 4.1667 সমান সমান আসে 6.3967 মিলি সেকেন্ড। তাহলে আমার উত্তর শেষ। এই ছিল আমার উত্তর সি এর ক্ষেত্রে। এবার দেখুন ডিটার ক্ষেত্রে কি বলছে। ডিটার ক্ষেত্রে কারেন্ট 0 হতে 180 এর পর, দেখুন কারেন্ট 0 থেকে 180 এর পর, এই 180 এখানে, অর্থাৎ 180 এর পর, ওকে, 100 এম্পিয়ারে বৃদ্ধি পেতে, তাহলে এইখান থেকে এইদিকে বাড়ার সময়, এইখান থেকে এটা কমার সময়, তাহলে এইখান থেকে এটা বাড়তেছে। ওকে, তাহলে বাড়ার সময় কত, 100 এম্পিয়ারে বৃদ্ধি পেতে, দেখুন প্লাস অথবা মাইনাস সেটা বিষয় না, এখানে প্রশ্ন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা -100 দিকে। তাহলে এইখান থেকে এইখানের দিকে বৃদ্ধি হওয়ার পথে এইখানটা আসতে কত, 120, এই অবস্থায় ধরলাম এইখানে 100, এইখানে আসতে কত সময় তার লাগতেছে। তার মানে প্রশ্নটা দেখুন, প্রশ্ন হচ্ছে কারেন্ট 0 হতে 180, কারেন্ট কিন্তু 0 হতে শুধু বলে নাই, 180 থেকে 180 এর পর 100 এম্পিয়ারে বৃদ্ধি পেতে কত সময় লাগবে। যদি বলতো 180 এর পর 100 এম্পিয়ারে বৃদ্ধি পেতে কত সময় লাগবে, তাহলে 180 এর পর 100 এম্পিয়ারে বৃদ্ধি, অর্থাৎ 180 এর পর মানে কি, এইখান থেকে বৃদ্ধি হওয়ার সময় এটা তো আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এখানে আসতেছে, অর্থাৎ -120, আবার কমতে কমতে এখানে যাচ্ছে। তো 180 এর পর 100তে আসতে, অর্থাৎ এই যে এখানে -100তে আসতে কত সময় লাগবে। যদি 180 এর পর 100তে আসতে কত সময় লাগবে এইটুকুই বলা থাকতো, অর্থাৎ 100 এম্পিয়ারে আসতে কত সময় লাগবে এইটুকুই বলা থাকতো, তাহলে শুধুমাত্র এইখানে সময় থেকে, অর্থাৎ এই সময়টুকু থেকে এই সময়টুকুই হয়তো উত্তর। কিন্তু তারা প্রশ্নে বলছে কারণ 0 থেকে 180 এর পর 180 এর পর 100 এম্পিয়ার বৃদ্ধি পেতে কত সময় লাগবে। তার মানে এই টি হবে, আবার এইখান থেকে এইখানের টি হবে, তাহলে কয়টা টি থাকবে এখানে, এইটা টি যোগ এই টি, এই টোটাল টি নির্ণয় করতে হবে। তো আমি তো এইখান থেকে এইখানের টি অলরেডি জানি, কত জানি, 8.3 গুণন 10⁻³ সেকেন্ড।
তো এই সেকেন্ডের সাথে যদি এইখানের বাইর হওয়ার টিটা যোগ দিতে পারি তাহলে আমি টোটাল টিটা নির্ণয় করতে পারতেছি। তাহলে আমাকে এখন এইখানের টি নির্ণয় করতে হবে। তো আমরা প্রশ্নের মধ্যে কি দেখলাম যে এইখান থেকে এইখানের বিষয় যদি নির্ণয় করি তাহলে কি হবে, মাইনাস সাইন হবে। তাহলে প্রশ্নটা এরকম হবে আই এম সাইন ওমেগা টি। তাহলে এটার আগে খালি মাইনাস বসাবো, মাইনাস বসালে যা উত্তর আসবে সেটাই হবে আমাদের। তাহলে এইখানে বুঝলাম যে এখানে মাইনাস সাইন হচ্ছে, মাইনাস সাইন দিলাম, দেন 100, তাহলে এখানে 100, এখানে আই এম কত 120 মাইনাস এটা কত সাইন ওমেগা হচ্ছে কত 21600 টি। তো এই সাইনটা এইদিকে নিয়ে আয়, এটা দেখি 100 ভাগ 120 মাইনাস সাইন, এটা দেখি সাইন ইনভার্স সমান সমান 21600 টি। তাই ক্যালকুলেশন করলে টি সমান সমান আসে কত দেখি, আসে উত্তর আসে -2.613 মিলি সেকেন্ড। তো আমি পাইলাম কোনটা, এইটুকুটা পাইলাম। তো পুরাটাই আমাকে এখন নির্ণয় করতে হবে টোটাল সেকেন্ড তাহলে কত। তাহলে এইটা সেকেন্ড আর এইটা সেকেন্ড দুইটার যোগ করব। এখানে মাইনাস হয়েছে না প্লাস হয়েছে এটা আর দেখার দরকার নেই। এখন আমার টোটাল টিটা নির্ণয় করতে হবে। তাহলে টোটাল টি যদি হয় তাহলে কত আসে, এটার কত পাইছি 8.33 যোগ 2.613 সমান মিলি সেকেন্ড। তাহলে এই দুইটা গুণ করলে কত আসে দেখি, 0.01094 সেকেন্ড। এই হচ্ছে উত্তর শেষ। এখন আপনি এক্সাম হলে আপনার এইখান থেকে এইখানের সময় চাইছে, আপনি শুধু এইখানে থেকে এইখানের সময় দিয়ে আসলেন আপনার ম্যাথ হবে না। আবার এক্সাম হলে এইখান থেকে এইখানের সময় চাইছে, আপনি এইখান থেকে এইখানের সময় দিয়ে আসলেন হবে না। কাজেই প্রশ্নটা বুঝতে হবে তারা 180 এর পর কোথাকার নির্ণয় করতে বলছে এবং তার আগে কি শূন্য থেকে বলছে, তাহলে শূন্য থেকে বললে শূন্য থেকে যোগ দিতে হবে, উত্তর হয়ে যাবে। আর আরেকটা উত্তর আছে, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি কারেন্ট শূন্য অবস্থান হতে, কারেন্ট নাম্বারে দেখুন শূন্য অবস্থান হতে নেগেটিভ সর্বোচ্চ মানের পর 60 এম্পিয়ারে হ্রাস পেতে কত সময় লাগবে, হ্রাস পেতে কত সময় লাগবে নেগেটিভ সর্বোচ্চ মানের পর। তাহলে কারেন্ট শূন্য থেকে 180 এর পর কারেন্ট শূন্য থেকে নেগেটিভ সর্বোচ্চ মানের পর, নেগেটিভ সর্বোচ্চ মান কোনটা, এটা নেগেটিভ সর্বোচ্চ মানের পর 60 এম্পিয়ার, দেখুন 60 এম্পিয়ারে হ্রাস পেতে কত সময় লাগবে। তাহলে 60 এম্পিয়ার কোথায় ধরে নিলাম অ্যাপ্রক্সিমেট এই জায়গায় হচ্ছে আমার 60 এম্পিয়ার। তাহলে এইখানের সময়টা লাগবে। তাহলে এইখানে সময় যদি নির্ণয় করি তাহলে টোটাল সময় আমার কোথায় দেখেন, এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান পর্যন্ত সময়, টোটাল সময় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। এখন আমি যে সূত্র দিয়ে ফেলাবো সেটা এইখান থেকে এইখানে সময় নির্ণয় করব, দেন এইখানে সময়ের সাথে এইখানে সময়গুলা যোগ করে দিব। তাহলে দেখি তো এই জায়গার নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি সূত্র শিখলাম, এই জায়গার কারেন্ট নির্ণয়ের জন্য অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াসের সূত্রটা আই সমান সমান মাইনাস কস, এখানে আই এম মাইনাস কস ওমেগা টি। তাহলে এখানে কি আই এম মাইনাস, কিন্তু দেখুন এইরকম কস ওমেগা টি। তো এইখানের যে আই এর ভ্যালুটা বসাবো, আই এম এর ভ্যালুটা বসাবো, কস বসাবো, ওমেগা টি বসাবো, এইখান থেকে টি পাবো। তাহলে এই টিটা কোথাকার, এইখান থেকে এইখানের দূরত্ব টি, দেন এইখান থেকে এইখানের দূরত্ব যোগ এইখান থেকে এইখানের দূরত্ব, এগুলো যোগ করব, দেন এটা দিব। তাহলে আমাকে এখানে যোগ করতে হবে এইখান থেকে এইখান, তো এইখান থেকে এইখানের কত জানি আমরা 8.33 কত মিলি সেকেন্ড। ওকে, যোগ আবার এটা যখন অর্ধেক করছিলাম, অর্থাৎ এইখান থেকে এটার অর্ধেক এই অংশ, অর্থাৎ এই অংশ যত সমান এই অংশ তাই এই অংশ তেমন। তাহলে কি হচ্ছে যে এটার অর্ধেক সেকেন্ড, তাহলে এইটা অর্ধেক সেকেন্ড মানে এইটা আরো অর্ধেক, তাহলে কত 4.1667 যোগ এইখানের যে সেকেন্ডটা পাবো এইখানে টি, তাহলে টি সমান সমান টোটাল টি। এটাই হবে আমাদের উত্তর। তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ম্যাথের, এটা আমরা এটা যদি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা সব ধরনের ম্যাথ ইজিলি সলভ করতে পারবো, এই রিলেটেড ম্যাথগুলো।